হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো যাই হোক, আজকে কি একটা বিষয় নিয়ে যেন আলোচনা করব। কি একটা বিষয় সেটা শুনে আসা যাক। আলোচনা করব ইসকনেরা কীভাবে গীতাকে অমান্য করে, তারা গীতা প্রচারের নামে এবং গীতাকে ব্যবহার করে তারা কিভাবে সনাতন ধর্মে বিকৃতভাবে প্রচার করে সেটা আজকে আমি দেখাবো। ও, ইসকন কি মানে না? ইসকন গীতা মানে না। তাহলে পৃথিবীতে এতগুলো কৃষ্ণ ভক্ত এবং এত মন্দির কিভাবে তৈরি হচ্ছে? ওনার কাছে আমার এটা 3 কোটি খ্রিস্টান হিন্দু হয়েছে আজ পর্যন্ত। ইসকনের কাছে জন্য আমরা কৃতজ্ঞ। কেন এসছে? কি অভাব ছিল? জ্ঞানের অভাব ছিল, শান্তির অভাব ছিল। এই শান্তি পাওয়ার জন্য এসছে। প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তাহলে কিভাবে যথার্থ জ্ঞান লাভ করতে পারবো? শুনে আসি উনি কি বলে। এটা জানার জন্য অবশ্যই আমাদের গীতা ও, গীতা পড়তে হবে। গীতা পড়লে জ্ঞানটা লাভ করতে পারবো। এখন কথা হচ্ছে, উনি যে শ্লোকগুলো বলছে, উনি যে শ্লোকের অর্থগুলো বলছে, ওই শ্লোকের অর্থ যে উনি যথার্থ বুঝতে পারেনি, উনি যে মূর্খ এবং নরাধম তার এটা পরিচয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এত সহজভাবে গীতার জ্ঞান আমাদের মাঝে দিয়েছে, হ্যাঁ, সেটা উনি বুঝতে পারতেছে না। তাহলে উনি বেদের অর্থ কিভাবে বুঝতে পারবে, যেখানে অনেক মুনি ঋষিরাও বেদকে বুঝতে পারেনি, বেদের অর্থ বুঝতে পারে না? তাহলে উনি কিভাবে বুঝতে পারবে বেদের অর্থ? এবং উনি কিছু শ্লোকের উদ্ধৃতি দিয়েছে, যেখানে নাকি বলা হয়েছে, একটু শুনে আসি কি বলা হয়েছে। দেশকে অমান্য করে। গীতা 3 অধ্যায় 14, 15 এবং 16 নম্বর শ্লোক আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন কি বলা হচ্ছে, প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হইতে অন্ন জন্মে, যজ্ঞ হইতে মেঘ জন্মে, কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি, কর্ম বেদ হইতে উৎপন্ন, জানিও এবং বেদ পরম ব্রহ্ম হইতে সমুদ্ভূত। তো এখানে দেখতে পারলেন পরম ব্রহ্ম থেকে বেদ উৎপন্ন হয়েছে। যে বেদকে তারা মানে না, তারা বলে কলিযুগে বেদ চলে না। তাহলে এখানে উনি কি বলল? বেদ কার থেকে উৎপন্ন? পরম ব্রহ্ম থেকে উৎপন্ন। ভালো করে বিষয়টা বুঝেন। বেদ কোথা থেকে উৎপন্ন? পরম ব্রহ্ম থেকে উৎপন্ন। উনি আরেকটি শ্লোক বলছে, শুনে আসি। আরেকটি শ্লোক দেখুন আপনারা, গীতা 10 অধ্যায় 22 নম্বর শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ বলতেছেন, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতনা। তাহলে এখানে ভগবান কি বলতেছে? সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতার মধ্যে আমি ইন্দ্রিয় এবং ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। যাই হোক, আরেকটি শ্লোক আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। তো বেদকে প্রণীত করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, আমি বলতে কি? আমি বলতে এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বোঝায়নি। উনি কি বলে একটু শুনে আসি। এখানে অনেকে আমি, শ্রীকৃষ্ণ আমি বলেছে, তো এখানে একদম স্পষ্ট আমিন দ্বারা এখানে কি বোঝানো হয়। আমিন দ্বারা এই আমিকে ব্যবহার করে শ্রীকৃষ্ণ অনেক কিছু বলেছে, বা আমি বলতে কিন্তু তিনি নিজেকে বোঝায়নি, আমি বলতে তিনি বুঝিয়েছেন পরমেশ্বরকে। তো কীভাবে আমি একটু বর্ণনা করি। আমি বলতে এখানে কবির ভাষায় অনেক কিছু হয়, তো যেমন তাহলে এই যে আমি, এই আমি মানেটা কি? আমরা এতদিন স্টাডি করে পড়াশোনা করে এই আমি মানেটা যেটা জেনেছি, সেটা ভুল জেনেছি, সেটা ভুল জেনেছি। উনি বলতেছে আমি মানে কবির ভাষায়। অর্থাৎ এখন আমাদেরকে এই আমিটা জানতে হলে কবির ভাষা জানতে হবে। তা না হলে আমরা আমি মানে কি, এই আমিটা আমরা জানতে পারবো না। আপনাদের কাছে প্রশ্ন, এই আমি মানেটা কি? এই আমি মানে কাকে বোঝাচ্ছে? তাহলে এই আমি কি অন্য কিছু, না আমি আমাকে বোঝাচ্ছি? তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কাকে অনুসরণ করতেছেন, কার পথে চলতেছেন?
এটা একটু চিন্তা করেন, তা না হলে এই দুর্লভ মনুষ্য জনম বৃথায় যাবে। এখন ইনার কাছে আমাদেরকে শিখতে হবে এই আমি মানেটা কি। তাহলে 18 অধ্যায়ের 65 নাম্বার শ্লোকে ভগবান কি বলতেছে একটু আমরা দেখি। আসলে উনি সত্য কথা বলতেছে না শাস্ত্র সত্য কথা বলতেছে? উনি কি আসলে শাস্ত্র যথার্থ জ্ঞান বুঝতে পারতেছে? উনি গীতার জ্ঞানই বুঝতে পারতেছে না, তাহলে উনি বেদের জ্ঞান কিভাবে আহরণ করবে? মূর্খ কথাকার। তো এখানে কি বলছে? তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে বা প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। এই কথাটা কে বলতেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কাকে বলতেছে? অর্জুনকে বলতেছে। কাকে নমস্কার করতে বলতেছে? কার পূজা করতে বলতেছে? আমার। তাহলে এই আমার মানে কি ভাই? বুঝতে হবে। শ্লোকের মধ্যেই বা অর্থের মধ্যেই অ্যান্সার রয়েছে, আমাদের সব অ্যান্সার। এই গীতার যথার্থ জ্ঞান, আমি বারবার বলতেছি, এই জ্ঞানটা অর্জন করতে গেলে আগে আমাদেরকে মানতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাছাড়া এই যে গীতার জ্ঞান আমরা লাভ করতে পারবো না। কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ? কারণ আমরা বাল্যকালের লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পাই যে ব্রহ্মাজি পর্যন্ত ভগবানকে চিনতে পারেনি। ব্রহ্মাজি হচ্ছে ভগবানের বালকগণ এবং গাভীদেরকে চুরি করে নিয়ে গেছিল। ইন্দ্র পর্যন্ত বুঝতে পারেনি। আমরা তো সাধারণ মানুষ, আমরা পরমেশ্বর ভগবানের লীলা কিভাবে বুঝব? আর উনি পড়বে বেদ। বেদ পড়বে অবশ্যই, এটা মানা নেই, কিন্তু যথার্থ জ্ঞানটা আমাদেরকে বুঝতে হবে, অর্থগুলো বুঝতে হবে। উনি যে অর্থগুলো পড়তেছে এবং ওর মধ্যেই যে অ্যান্সার দেওয়া আছে আপনারা বুঝতে পারতেছেন না, তাহলে উনি কেন বুঝতেছে না যে ওখানে কি বলা হয়েছে, ওই শ্লোকের মধ্যে কি বলা হচ্ছে? উনি আরেকটা কথা বলেছে যে ইসকন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই মন্ত্র করে, আর অন্য কোনো মন্ত্র নাই। কি মন্ত্র জপ করতে হবে উনি কি বলতেছে শুনে আসি। শ্রীকৃষ্ণকে কিভাবে তারা অমান্য করে আরো দেখুন। গীতা 8 অধ্যায় 13 নম্বর শ্লোকের মধ্যে দেখুন, যোগ অভ্যাসে পবিত্র হয়ে আচ্ছা, পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই আচ্ছা, পরম শেষে- গতি লাভ করেন। তো কি বলা আছে এখানে? ওমকার উচ্চারণ করতে হবে বা ধ্যান করতে হবে, ঠিক আছে, কিন্তু কার কথা চিন্তা করতে বলছে এখানে? পরমেশ্বর ভগবানের কথা চিন্তা করে কেউ যদি দেহত্যাগ করে, কার কথা চিন্তা করে? পরমেশ্বর ভগবানের। তাহলে পরমেশ্বর ভগবানটা কে, এটা আমাদেরকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ। এখন আরেকটি বিষয়, এই যে আপনারা হিন্দু সমাজ বা সনাতন সমাজ, এই যে আপনারা যে পদাবলী কীর্তন করতেছেন, এই যে হরিনাম সংকীর্তন বা হরিবাসর এলাকার মধ্যে করতেছেন, এগুলো বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করে দিতে হবে? ইনিই বলতেছে সেই কথা, একটু ভালো করে বুঝুন। জ্ঞানকে না মেনে আমরা তার মূর্তি বানিয়ে পূজা করে যাচ্ছি। আরে তার মূর্তি বানিয়ে পূজা না করে তারা তার জ্ঞানকে তাহলে দেখেন, এখানে যথার্থ বলে জ্ঞান আহরণ করতে হবে। আসলে যথাযথ জ্ঞান কিভাবে আহরণ করতে হবে এখন উনার কাছে আমাদেরকে শিখতে হবে। চিন্তা করেন এগুলো আসে কোথা থেকে ভাই? আর এই ভিডিওগুলো ভাইরাল করে কে? আপনারাই। কিন্তু এই ভিডিওটা ভাইরাল হবে না, এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে না। আমি চাচ্ছি তার কাছে এই ভিডিওটি যাক, উনি বুঝতে পারুক। উনি তো পড়তেছে শাস্ত্র, অবশ্যই এটা ভালো, কিন্তু যথার্থ অর্থ বুঝতে হবে, যথার্থ অর্থ বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান কি বলতেছে, আমাদের কোন পথে চলতে হবে। তাই আপনাদের কাছে আবেদন, মিনতি, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা যথার্থ শাস্ত্র পড়বেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ অধ্যয়ন করবেন, তাহলে প্রকৃত জ্ঞান পরমেশ্বর ভগবান যে আমাদের কিভাবে আমাদের জীবন পরিচালিত করতে হবে সেটা বুঝতে পারবেন। এবং খুব সহজে এই কলিযুগে আপনি আপনার মানব জীবন ধন্য করতে পারেন যদি গৌরাঙ্গ মহাপ্রভুর পদ নির্দেশ মেনে চলেন। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যে দিব্য নাম দিয়ে গেছে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, অর্থাৎ এই দিব্য নাম যদি জপ করেন তাহলে আপনার এই মানব জীবন ধন্য হবে। এই মহামন্ত্র জপ করুন, সুখী হন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।